হোটেলে ছিলাম, সেটা হচ্ছে হোটেল অনিন্দিতা প্যালেস। তো তোমাদের সাথে শেয়ার করি পুরোটা। এদের সব কিছুই ভালো মোটামুটি। তো এই হচ্ছে এন্ট্রান্স এদের। তো এদিকে এন্ট্রান্স, দুপাশে বেশ সুন্দর গাছ দিয়ে সাজানো, উপরটাও বেশ ভালো। তো ঢুকেই বাঁদিকে এরকম অ্যাকোয়ারিয়াম আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এদিক দিয়ে টেরিস আছে, আর এদের সামনে লিফট আছে। আর এখানে একটা ওদের কমন এরিয়া আছে যেখানে কোনো গেস্ট ফেস্টরা আসে পিকনিক করতে পারবে, দেখাই তোমাদেরকে। তো এইখানটা সবাই গেস্ট ফেস্টরা আসলে মোটামুটি পিকনিক হয়। এখানেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, এদিকে হচ্ছে রিসেপশন অনিন্দিতা প্যালেসে। তো হচ্ছে লিফট থেকে বেরিয়েছি, আমরা সেকেন্ড ফ্লোরে রয়েছি। তো লিফট থেকে বেরিয়ে সুন্দর একটা এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে বসে গল্পগুজব করার জন্য বন্ধুরা সবাই মিলে। তো এখানে আরও রুম আছে সব, ওইদিকে টেরিসও আছে সিঁড়ি দিয়ে নিচে ওঠার জন্য। যে রুমটায় আছি সেটা হচ্ছে 308 নম্বর রুম। আমরা পাশাপাশি দুটো রুম নিয়েছি, একটা 307 সামনে আর 308। তাও আমার রুমটা তোমাদের দেখাই, রুম টুর দিয়ে একটা। আমরা যে রুমগুলোতে রয়েছি, তো এই লিফট থেকে বেরিয়েই বাদিক লেফটে গিয়ে এই হচ্ছে রুম নাম্বার 307, যেটা অনির্বাণ দ্বারা রয়েছে। ওরা এখন রেডি আছে বলে নক করছি না, এই অনির্বাণ দ্বারা 307-এ রয়েছে, আর আমরা রয়েছে 308-এ, এই 308। তো এই যে আমাদের রুমটা দেখে নাও, এখানে বড় একটা মিরর আছে, ওয়ার্ড্রপ আছে, আর 3 জনের বাচ্চা নিয়ে সবার জন্য একদম ঠিকঠাক। হ্যাঁ, এখানে টিভি আছে, দুটো ওখানে চেয়ার দেওয়া আছে, আর টেবিল আছে একটা। তো এই যে বললাম এখানে মিরর দেওয়া একটা বড়। আর এই যে ওয়াশরুমটা তো ইউজ হয়েছে, এই যে পরিষ্কার। এই যে বেসিন, ওদিকে হচ্ছে গিজার আছে, ঠিক আছে। আদারওয়াইজ এদের সবই ভালো, রুম সার্ভিসও খুব ভালো, আর স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো। যখন যেরকম প্রয়োজন দরকার পড়েছি ওরা আমাদের সঙ্গে কোঅপারেট করেছে। ইচ্ছা হয়েছে এরা দোল খাওয়ায়, ঠিক আছে। ওদের রুম রেন্ট হচ্ছে মানে নর্মাল রুম হচ্ছে 1500 টাকা, ওদের এসি রুমের ভাড়া হচ্ছে 1800 টাকা। আমরা এসি রুমেই ছিলাম। আর ওদের একটা ভিআইপি রুম আছে, সেটার ভাড়া হচ্ছে 4000। তো যাই হোক, ওদের সার্ভিস খুবই ভালো, যখন যেরকম যেটা দরকার পড়ে সেটা পেয়েছি আমরা, সার্ভিস নিয়ে কোনো কথা নেই। ইভেন ওদের যে কিচেনে খাওয়া দাওয়া করেছি, ওদের কিচেনটাও খাওয়া দাওয়া বেশ ভালো, ঠিক আছে। তো চলো, তোমার সাথে যেরকম পারলাম শেয়ার করলাম। আমাদের হোলিতে উপরে তো ছাদে আমরা সবাই মিলে হোলি খেললাম, মজা করলাম। তো আমরা এখন আমাদের হোটেল থেকে, আমাদের পেছনে ছিল হোটেল, তো সেখান থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখানে আমরা যাচ্ছি পায়ে হাঁটা, মানে 2 থেকে 3 মিনিট। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে সবাই জানো, তুমি একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন। তো আমরা এখন তার বাড়িতেই যাচ্ছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো হেঁটে হেঁটেই আমরা যাচ্ছে সবাই, এই যে সামনে ঋদ্ধিদিরা আছে পুচকেটাকে নিয়ে। তো চলো, এখানে সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আমরা একদম কাছে চলে এসেছি সোজা। ওই হচ্ছে ওনার বাড়ি। তো এই যে, তো আমরা সবাই এসছি এখানে, ভেতরে যাব, একটু ভিডিওটা করে নিই ভেতরে। এখানে পুরো লেখা আছে ভাগলপুরের রাজবাড়িতে বসে পথের পাঁচালী প্রথম উপন্যাসটা লেখা তার। তো এই হচ্ছে সেই বাড়ি। সব লেখা সব।
ভেতরে যারা ছিলেন ভদ্রলোক, যিনি একজন ভদ্রলোক ছিলেন, উনি একজন শিক্ষক। তো ওনার কাছে যেটা শুনলাম, আমাদের যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে বিখ্যাত সাহিত্যিক, আমাদের গর্বের যিনি ব্যক্তি, তো ওনার এই জায়গাটা এখনো পর্যন্ত হেরিটেজ ঘোষণা পায়নি। তো গভর্নমেন্টের কাছে এটাই ওনার আবদার ছিল, যে গভর্নমেন্টের কাছে ওনার কেন, এটা আমরা বাঙালি হিসাবে আমাদেরও আবদার থাকবে, যাতে এই উনি যাতে এই স্বীকৃতিটা পায়, ওনার বাড়িতে যাতে হেরিটেজ যাতে ঘোষণা হয়। তো এই আবদার রাখবো। আর অবশ্যই তো আপনারা জানাবেন যে কেমন লাগলো এই ভিডিওটা। তো চলুন, আরশিলাকে টাটা জানিয়ে এখন রওনা দিয়ে দিয়েছি কলকাতার পথে। এই যাওয়ার পথেই আমরা এক জায়গায় ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট করে ডিমলা লেকে যাবো। তারপর ওখান থেকে দেখি আবার অনির্বাণদা কোথা দিয়ে রুট সেট করেছে, তো সেই অনুযায়ী আমরা যেরকম যাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে। চলো, আর আমাদের ব্লগগুলো কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই জানিও। আজকে তো হোলি, তার জন্য সব ম্যাক্সিমাম জায়গায় দোকান সব বন্ধ, মানে কোথাও ব্রেকফাস্ট করে তার লাস্ট অব্দি এখানে এক জায়গায় দাঁড়ালাম, তো খোলা আছে। তো ব্রেকফাস্টে অর্ডার দিলাম হচ্ছে আলুর পরোটা আর কচুরি। তো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করি। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। তো এখন ডাইরেক্ট ডিমলা লেকের দিকে যাবো। এখান থেকে আধ ঘন্টার মতো দেখাচ্ছে ম্যাপে, 30 মিনিট। তো চলো ডিমলা লেকের দিকে যাই। আর দেখেছো পেছনে, দেখো ওই দেখো, ওই দেখো, দেখো অবস্থা, দেখো একজনকে, দেখো দেখো টপকাচ্ছে, দেখেছো? আমরা যেরকম দেখছো, আমরা ডিমলা লেকের কাছে চলে এসেছি। তো সুন্দর দৃশ্য, খুব সুন্দর দৃশ্য। তো আমরা আর গাড়ি থেকে কেউ নামিনি, তো এরকম রাস্তার ওপরেই যেহেতু ছিল, তো খুব সুন্দর ভিউ দেখতে পাচ্ছিলাম। যাই হোক, আমরা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো রাস্তা দিয়ে যেতে যেতে এরকম একটা দৃশ্য চোখে পড়লো। তো দেখতেই পাচ্ছ তোমরা, এই বালতি পুরো ভর্তি করে একজন দিদি এরকম মহুয়া ফল কোড়াচ্ছিল। তো এইটা দিয়ে পিষে রস বার করে মহুয়া যেটা হয় সেটা রস বার করবে। তো সেটাই এই যে মহুয়া গাছটা, তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো এখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো এখন পুরুলিয়া রোড ধরেছি, একদম পুরুলিয়া রোড হয়ে। আর এত রোদ্দুর, মানে আর কোথাও নামতে ইচ্ছাও করছে না, বাচ্চাদের নিয়ে নামতেও ইচ্ছা করছে না। তো আপাতত ওয়েস্ট বেঙ্গলের দিকে রওনা দিয়ে দিয়েছি। তো চলো, মাঝে কোথাও লাঞ্চ করবো, তো সেখানে নেবে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন কটা দুপুর তো নয়, 4টে বাজে। এখানে মানে ঝাড়গ্রামের মধ্যেই একটা জায়গায় দাঁড়িয়ে লাঞ্চ করছি আমরা। তো লাঞ্চে অর্ডার দিয়েছি হচ্ছে নুডলস, হচ্ছে ভেজ পোলাও, আর এই চিকেন দো পেঁয়াজা। দাঁড়াও, হচ্ছে পোলাও, এই হচ্ছে নুডলস, রোজও নুডলস খাচ্ছে। আর এই হচ্ছে খাওয়া দাওয়া করে বেরিয়েছি। তো এখন বৃষ্টি পড়ছে, আবার তার সঙ্গে ঝড়ো হাওয়া। এই একটা মানে একটা কি হলো, অ্যাডভেঞ্চার ব্যাপার। দাঁড়াও দেখাই তোমাদেরকে সামনে ওয়েদারটা। বৃষ্টি পড়ছে, তার সঙ্গে হাওয়া চলছে। এর পরের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে গেছিলো, মানে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্মুখীন আমরা হয়েছিলাম। আর সেই ভিডিওটা আমি আর করতে পারিনি, মানে করা আমার দ্বারা পসিবল ছিল না। তো যাই হোক, আমাদের এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও। আবার দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো।